আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যারা এখানে এসেছি আমরা সবাই মুমিন। সবাই কি? আপনারা মুমিন তো নাকি? ইনশাআল্লাহ। তাহলে বোঝা যায় আপনাদের সবার ঈমান আছে নাকি? নাকি কারো ঈমান নাই? ঈমান সবার আছে? থাকলে বলতে হবে তো, ঈমানের ঘোষণা দিতে হবে। ঈমানের ঘোষণা প্রকাশ্যভাবে দিতে হয়, বলতে হয় যে ইনশাআল্লাহ আমি মুমিন। এটা জোর গলায় ঈমানদারকে দাবি করতে হয়। এটা লুকায় রাখার জিনিস না, এটা প্রকাশ করার জিনিস। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। যারা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে দাওয়াত দেয়, আহ্বান করে, তারা এই ঘোষণাও করে ইন্নানি মিনাল মুসলিমিন, অবশ্যই আমি মুসলিমদের মধ্য থেকে একজন। এটা তো বলতে হবে, ঘোষণা দিতে হবে, এটা লুকায় রাখার জিনিস না। তাহলে আপনাদের সবার ঈমান আছে তো? হ্যাঁ, এটা জোর গলায় বলতে হবে আলহামদুলিল্লাহ ঈমান আছে। তো আমরা সবাই ঈমানের দাবি করি। এখন প্রশ্ন হলো, ঈমানটা কার মতো ঈমান? এটা হলো মূল প্রশ্ন। ঈমান কিন্তু থাকলেই জান্নাত পাওয়া যাবে না, ঈমানের দাবি করলেও জান্নাত পাওয়া যাবে না। ঈমানটা জান্নাত পাওয়ার জন্য যে ঈমান, সেই ঈমানের কিছু শর্ত আছে, সেই ঈমানের কিছু রোকন আছে, সেই ঈমানের বিষয়গুলো, চাহিদাগুলো পূরণ করা লাগবে। তারপরে গিয়ে ওই ঈমান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। তাহলে বোঝা যায় ঈমানদার শুধু দাবি করলে জান্নাত পাওয়া যাবে না। আমার কথাটা বুঝাইতে পারছি? ঈমানদার শুধু দাবি করলে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন না। কোরআনে কারীমের মধ্যে দেখবেন সূরা আল বাকারার শুরুতে প্রথম 1 থেকে 5 আয়াত তেলাওয়াত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের, মুত্তাকিনদের গুণাবলী বর্ণনা করছেন। তারপরে 2 আয়াত, 6 নম্বর এবং 7 নম্বর আয়াত, এই 2 আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কিছু কথা বর্ণনা করেছেন। এরপরে 9 নম্বর আয়াতে কারিমা থেকে শুরু করে 20 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত, তাহলে 9 আয়াত থেকে 20 আয়াত। আয়াত হলো কয়টা? এই এলাকার অঙ্কে স্যারেরা খুব দুর্বল, অঙ্ক ভালো করে করায় নাই। 12টা হইব। এই তো ভাই সঠিক কথা বলছে যে 9 আয়াত থেকে 20 আয়াত, তাহলে 9 বাদ দিয়ে দিয়েছেন, 12 আয়াত, 11 আয়াত না। তাহলে এই 12টি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন একটা শ্রেণীর অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। কোন শ্রেণী এটা আমরা পরে বলতেছি, কিন্তু এই 12টি আয়াতের মধ্যে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কথাটা 2 বার বলছেন। প্রথম নম্বরে 9 নম্বর আয়াত, 9 নম্বর আয়াত যেটা সূরা আল বাকারার 9 নম্বর আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। 9 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, মানুষের মধ্যে কিছু মানুষ আছে, আল্লাহ পাক নাম বলেন না এরা কারা। ওয়া মিনান নাস, মানুষের ভিতর থেকে কিছু মানুষ এরকম আছে, এই মানুষগুলা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির,
যে আমরা আল্লাহর উপরে ঈমান আনলাম, আখিরাতের উপরে ঈমান আনলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা দাবি করে জোর গলায় এরা ঈমানদার, এরা ঈমান এনেছে, কিন্তু আমি আল্লাহ বলতে দিচ্ছি এরা একজনও মুমিন না। ওয়ামা হুম বিমুমিনিন, এরা একজনও মুমিন না। তাহলে দেখেন এরা দাবি করছে জোর গলায় যে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, যে আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, আখিরাতের উপর ঈমান আনলাম। তারা দাবি করছে, ঘোষণা দিছে, কালেমা পড়ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ামা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়, এরা মুমিন নয়। আচ্ছা, এরপরে আসেন আরেকটু কয়েক আয়াত তেলাওয়াত করে আরেকটু সামনে গেলে পাইবেন। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এই মানুষগুলার বৈশিষ্ট্য হলো যখন ঈমানদারদের সাথে মিলিত হয় ক্বালু আমান্না, ঈমানদারদের মজলিসে গেলে বলে আমরা ঈমান এনেছি। আবার যখন শয়তানদের মজলিসে যায়, শয়তানদের সাথে মিলিত হয় ক্বালু ইন্না মাআকুম, তখন শয়তানদেরকে বলে আমরা তোমাদের সাথে আছি। তো শয়তানেরা কয় আমাদের সাথে যদি থাকো তো ওদের ওখানে গেলা কেন? কয় ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আরে ওখানে তো যাই আমরা ঠাট্টা মজা তামাশা করার জন্য, মজা নেওয়ার জন্য, মজা করার জন্য যাই। মুস্তাহজিউন। দেখবেন আমাদের দেশে কোনো কোনো মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, জিজ্ঞেস করলে ভাই কেন গেছেন? মজা করার জন্য গেছি। মানে বক্তা নাচে গান গায়, তো শ্রোতা যায়, কয় অন্য জায়গায় হলো অন্য কনসার্ট হয়, এখানে একটা মানে ইসলামী লেভেলে গান হবে, ইসলামী লেভেলে নাচ হবে, তো এই নাচ গানও একটু অংশগ্রহণ করে আসি। আসলে সে হেদায়েতের জন্য যায় নাই, দিন শিখার জন্য যায় নাই, দিন বুঝার জন্য যায় নাই, সে মজা নেওয়ার জন্য গেছে। এখন এই মানুষগুলোর কথা দেখেন, এখানে 12টি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইবার বলছেন যে এই মানুষগুলো দাবি করে ঈমানদার। তাহলে আমি আপনি যদি খালি দাবি করি আমার ঈমান আছে, আমি ঈমানদার, তাহলে বোঝা যায় এই দাবি করাটা ঈমানের জন্য যথেষ্ট নয়। আচ্ছা, এখানে 12টা আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কাদের ব্যাপারে বলছেন? না, এই 12টা আয়াত মুনাফিকদের ব্যাপারে। এই 12টা আয়াত বলছেন মুনাফিকদের ব্যাপারে। দেখেন মুত্তাকিনের আয়াত কয়টা? 5টা। কাফেরের আয়াত, মুনাফিকের আয়াত 12টা। কত সাংঘাতিক! ঈমানদার আর কাফের দুইজনের আয়াত মিলাইলে 7টা, আর একাই মুনাফিকের আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন 12টা। অর্থাৎ মুনাফিক এত সাংঘাতিক, কাফেরের চেয়ে মুনাফিক মারাত্মক বেশি, ক্ষতিকর বেশি। কাফের তো চিনা যায় স্পষ্ট, কিন্তু মুনাফিক চিনা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে 12টি আয়াতে কারিমা এখানে নাজিল করেছে। আমি যে কথাটা বলতেছিলাম যে প্রথমে আমরা আপনাদেরকে জিজ্ঞাসা করছি যে আমরা সবাই তো ঈমানদার, তাহলে বোঝা যায় ঈমানদার দাবি করলে শুধু ঈমানদার হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদিরা ছিল, নাসারারা ছিল। আল্লাহ রাসূলের যুগে ইহুদিরাও ছিল, নাসারারাও ছিল। তো ইহুদি নাসারারা তারা জোর গলায় দাবি করত ওয়াকালু লা ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদি না হইলে, নাসারা না হইলে তোমরা একজনও জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইহুদি হইতে হবে অথবা তোমাদেরকে নাসারা হইতে হবে,
না হলে লা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতের ধারে কাছে দিয়েও যাইতে পারবে না। অর্থাৎ জমিনে ইমানদার ইমানওয়ালা একমাত্র ওই ইহুদিরা মনে করত তারা, নাসারারা মনে করত তারা। এই জন্য তো তারা বলতেছে যে ইহুদি না হইলে, নাসারা না হইলে জান্নাতে যাওয়া সম্ভব নয়। তাহলে এই যে তারা ইমানদার দাবিদার, জান্নাত পাওয়ার দাবিদার, আসলে কি তারা জান্নাত পাবে? পাবে না। তাহলে তারাও দাবি করছে ইমানের, জান্নাতেরও দাবি করছে, কিন্তু আসলে দাবি করি কাজ হয় নাই। আচ্ছা, এবার আসেন আবু জেহেল, আবু লাহাবেরা, উতবা, সাইবা, এরাও কিন্তু নিজেদেরকে একমাত্র খালেস অরিজিনাল ইমানদার মনে করত। আবু জেহেল, আবু লাহাবদেরকে আমরা কি বলি? কাফের বলি, মুশরিক বলি, বলি না? কিন্তু তারা কি নিজেদেরকে কাফের বলতো? যে আবু জেহেল কাফের আমি, আবু লাহাব আমি কাফের, উতবা আমি কাফের, এটা বলতো? তা তারা কি বলতো? তারাও ইমানদার। তারা বলতো যে আমরাই হইলাম সত্যিকারের ইমানদার। খালি ইমানদার না, আমরা আওলাদে রাসূল। ইমানদারের মধ্যেও খাস করি আমরা এই কুরাইশ বংশের লোকেরা কি আওলাদে রাসূল। তাদের দাবি কিন্তু ঠিক আছে, তারা আওলাদে রাসূল না? তারা তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বড় নবীর তারা বংশধর, তো তারা তো আওলাদে রাসূল দাবি করতেই পারে। তাহলে বোঝা যায় আওলাদে রাসূল হইলেও জাহান্নামে যায়। কি বলেন? এরা আওলাদে রাসূল হয়ে জাহান্নামে গেছে না? নূহ আলাইহিস সালামের ছেলে আওলাদে রাসূল না? কি কেনান আওলাদে রাসূল না? একবারে নূহ আলাইহিস সালামের ডাইরেক্ট ছেলে, সেও তো আওলাদে রাসূল। তো সে জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ আওলাদে রাসূল নাম শুনলে আর কি লাগে? নাম শুনছে আওলাদে রাসূল। আওলাদে রাসূল শিরিকের ডিলার, আওলাদে রাসূল বেদাতের ডিলার। এই আওলাদে রাসূলকে অপছন্দ করা ফরজ, এই আওলাদে রাসূলকে মহব্বত করা হারাম। যে আওলাদে রাসূল অরিজিনাল যদি রাসূলের বংশ হয়, আমাদের দেশের অধিকাংশ আওলাদে রাসূল বুয়া। আল্লাহ রসুলের সাথে, আল্লাহ রসুলের বংশের সাথে এদের কোনো সম্পর্ক নেই। এরা ব্যবসা জমানোর জন্য এই দেশে আসি, এরা আওলাদে রাসূল নাম দিছে। মক্কা মদিনায় না যাবে এরা আওলাদে রাসূল হইলে। তো ওখানে ব্যবসা নাই, ধর্ম ব্যবসা নাই, এই জন্য ওখানে বাদ দিই, এখানে ব্যবসা করা সহজ, এই জন্য এখানে আসি। মানে অন্য দেশ থেকে আছে, হয়তো ইরান থেকে আছে বা ইরাক থেকে আছে, কোনো এক জায়গা থেকে আছে। বাঙালি তো জানে না কোথা থেকে আছে, আসি লাগাই দিছে আওলাদে রাসূল। আর বাঙালি মনে করতেছে ওরে আল্লাহ, রাসূলেরও তো পাই নাই, রাসূলের আওলাদ পাইছি। রাসূলের আওলাদও যদি শিরিককারী হয়, বেদাতকারী হয়, ওই আওলাদ রাসূলকে মহব্বত করা যাবে না। কারণ এই আবু জেহেল, আবু লাহাবেরও আওলাদ রাসূল, কিন্তু তারা জাহান্নামে গেছে। এখন এই আবু জেহেল, আবু লাহাবেরাও নিজেদেরকে কি দাবি করত? ইমানদার। তাদের একটা দোয়া শুনেন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেল, আবু লাহাবদের একটা দোয়া আল্লাহ পাক তুলে ধরছেন। আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। আবু জেহেল, আবু লাহাবেরা, মুশরিকেরা মিলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহুম্মা, আয় আল্লাহ। দোয়া করতেছে কার কাছে? কোন দেব দেবীর কাছে দোয়া করতেছে না, দোয়াটা কার কাছে? সরাসরি আল্লাহুম্মা, আয় আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত এটা যদি সত্য হয়, তিনি যদি সত্য নবী হন, তিনি যদি সত্য রাসূল হন, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আমাদের উপরে আকাশ থেকে পাথরের বৃষ্টি নাজিল করেন। আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করে আমাদেরকে ধ্বংস করে দেন। তার অর্থ কি?
তারা নিশ্চিত, শতভাগ একেবারে নিশ্চিত ধারণা নিয়ে বসে আছে, আমরা আল্লাহর কাছে দোয়া করলেও আল্লাহ পাথরের বৃষ্টি নাজিল করবে না, কারণ আমরা তো হকের উপরে আছি। তো হকের উপরে থাকলে আল্লাহ পাথরের বৃষ্টি নাজিল করবে কেন? যদি বুঝতো যে আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল হবে, তাহলে কিন্তু দোয়া করতো না। দোয়ার সময় তারা নিশ্চিত যে আমরাই জমিনে একমাত্র হক। দেখবেন এখন পৃথিবীতে সবাই আহালে হক, সবাই দাবি করে কি আহালে হক। সবচেয়ে বড় দাবিদার ছিল আবু জাহেলেরা, আহালে হক। আবু জাহেলেরা দাবি করছে তারাই সত্যিকারের আহালে হক। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ইন্নাহুম সাবিউনা কাজ্জাবুন, নাউযুবিল্লাহ। তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এরা হলো সাবিউন। সাবিউন মানে ধর্মত্যাগী, কাজ্জাবুন এরা মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। বলতো যে এরা ধর্মত্যাগী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি বলতো? আবু জাহেলেরা ধর্মত্যাগী। আবু বকর, ওমর, ওসমান সাহাবায়ে কেরামকে তারা কি বলতো? ধর্মত্যাগী। কোন ধর্ম তারা ত্যাগ করলো? এরা কোন ধর্ম ত্যাগ করছে? বাপদাদার ধর্ম ত্যাগ করছে। বাপদাদার যে ধর্ম ছিল, ওই বাপদাদার ধর্ম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ত্যাগ করছে। এই জন্য তারা নাম দিছে যে এরা হলো সাবিউন কাজ্জাবুন, এরা মিথ্যাবাদী, এরা ধর্মত্যাগী, নাউযুবিল্লাহ। আর তারা আবু জাহেলেরা হলো কি আহলে হক। এই জন্য আল্লাহর কাছে দোয়াটা করতেছে এইভাবে, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক। আয় আল্লাহ, তিনি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনার পক্ষ থেকে সত্য নবী হয়, যদি হক হয়, তাহলে আমরা বাতিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক হলে আমরা কি বাতিল। তাহলে বাতিলদেরকে আপনি আযাব নাজিল করে ধ্বংস করে দেন। তার অর্থ তারা নিশ্চিত যে আমরা হক, আমাদেরকে আল্লাহ ধ্বংস করবেন না। তাহলে আবু জাহেল, আবু লাহাবেরও কিসের দাবিদার? ইমানের দাবিদার। আচ্ছা, এবার বলেন দেখি কয় রকমের মানুষ পাইলেন ইমানের দাবিদার? রাসূলের যুগে কয় রকমের মানুষ পাইলেন ইমানের দাবিদার? আরো বেশি। এক নম্বরে পাইছেন মুনাফিকেরা। মুনাফিকেরা দাবি করছে না ইমানদার। তারপরে দাবি করছে কারা? ইহুদি নাসারারা। তারপরে দাবি করছে আবু জাহেল, আবু লাহাবেরা। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারাও দাবি করছেন কি ইমানদার। তাহলে চার শ্রেণী, চার ধরনের মানুষ ইমানের দাবিদার। এবার আসেন, চার ধরনের মানুষ তো ইমানের দাবি করছে, এখন কারটা গ্রহণ হলো, কাদেরগুলা বাতিল হলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 137 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, সকল মানুষকে আল্লাহ পাক সুন্দর করে একটা গাইডলাইন দিয়ে দিলেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। কিয়ামত পর্যন্ত যত মানুষ ঈমানের দাবি করবে, তাদের ঈমানটা যদি হয় সাহাবায়ে কেরামের মতো ঈমান, ফাকাদ ইহতাদাউ, ওই ঈমানটাকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন, তারাই হেদায়েতের উপরে থাকবে। তাহলে বাকি তিন ধরনের দাবিদারদের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিয়েছেন, যে এদের ঈমানের দাবি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। খালি গ্রহণযোগ্য কারটা? সাহাবায়ে কেরামেরটা। তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে কার মতো? সাহাবায়ে কেরামের মতো। এখন কেউ যদি আবু জাহেলের মতো ঈমান আনি বসে থাকেন, কেউ যদি ঈমান আনছে কিন্তু ঈমানের দাবি করে কার মতো? আবু জাহেলের মতো, তাহলে ওই ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য। কেউ যদি আব্দুল্লাহ বিন উবাইর মতো ঈমান আনে, কেউ যদি ইহুদিদের মতো নাসারাদের মতো ঈমান আনে,
সেই ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। এবার আমার ভাইয়েরা এবং বোনেরা, প্রশ্ন, ওই মানুষগুলো ঈমানের দাবি করছে, ওই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছে, তারপরেও কেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের ঈমান গ্রহণ করেন নাই? সাহাবায়ে কেরামেরটা কেন গ্রহণ করলেন? এটা প্রশ্ন না? হেরা ঈমানের দাবি করছে, আল্লাহরেও বিশ্বাস করছে, তারপরে ওদের ঈমান আল্লাহ কেন গ্রহণ করলেন না? আর এদের ঈমান, সাহাবায়ে কেরামের ঈমান আল্লাহ রাব্বুল আলামিন কেন গ্রহণ করলেন? এটা বের করতে পারলে আপনার দুনিয়াও সফল, আখিরাতেও সফল। এটা যতক্ষণ বাইর করতে পারবেন না, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কারণ আমার আপনার ঈমানের সাথে আবু জাহেলদের ঈমানের পার্থক্যটা কোথায়, এটা বোঝা লাগবে। তো আব্দুল্লাহ বিন উবাইর ঈমানের সাথে আমার ঈমানের পার্থক্য কোথায়? আব্দুল্লাহ বিন উবাই তো 5 ওয়াক্ত নামাজি ছিল, আমি তো বেনামাজি, তো তার থেকে আমার ঈমান তো আরো জঘন্য পর্যায়ে আছে। কি বল? আব্দুল্লাহ বিন উবাই কি নামাজি না বেনামাজি? কিরকম নামাজি? জামাতে জামাতে নামাজ কায়েমকারী। কার পিছনে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইমামের পিছনে সে জামাতে নামাজ আদায় করছে। তাহলে সেই 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরেও, জেহাদে যাওয়ার পরেও, অনেক ভালো ভালো আমল করার পরেও লোকটা জাহান্নামী। আর আমি আর আপনি নামাজ নাই, দিন নাই, আমল নাই, তখন নামাজ না পড়লে কি হয়েছে? আমার ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে কি হয়েছে? আমার ঈমান খালি ঠিক না, আমার ঈমান খুব মজবুত, খুব শক্ত ঈমান। তো তোমার ঈমান ওই আব্দুল্লাহ বিন উবাইর ঈমানের চেয়ে দুর্বল। কারণ আব্দুল্লাহ বিন উমাইর যে ঈমান ছিল, সেই ঈমানের তারা নামাজি বানাইছে, হে নামাজ পড়ছে, কিন্তু এ বেনামাজি ছিল না। আর তোমার ঈমান তোমার নামাজিও বানাইতে পারে নাই। তো যে ঈমান তোমার নামাজি বানাইতে পারে না, সেই ঈমান তোমাকে আল্লাহর জান্নাতেও নিতে পারে না। এখন আসেন, এবার এদের ঈমানের সাথে আমাদের ঈমানের তফাৎটা কোথায়? এখন প্রথম কথা বলেন, এই 3 শ্রেণী এরা আল্লাহকে বিশ্বাস করতো কিনা? জি। আচ্ছা, এবার আসেন একটা একটা উদাহরণ শুনেন। মুনাফিকদের কথা শুনেন। মুনাফিক যে শ্রেণীটা বললাম, এরা কিন্তু কালেমা পড়ছে, আল্লাহ রাসূলের কাছে এসে ইসলাম গ্রহণ করছেন, কালেমা পড়ছেন, বরং আমার আপনার চাইতেও আরো সুন্দর করে কালেমা পড়ছেন। কারণ আমি আপনি বাঙালি, বাঙালি যত আরবি উচ্চারণ করেন না কেন, ওই মদিনার আরবদের মতো আপনি আরবি উচ্চারণ করতে পারবেন না। আব্দুল্লাহ বিন উবাইরা এই মানুষগুলো ছিল মদিনার মানুষ, আরবি ভাষাভাষী মানুষ। তাহলে আমার আপনার চেহারা কালেমা আরো সুন্দর করে পড়ছে না? আচ্ছা, এরপরে আসেন, মুনাফিকেরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। এরা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো, তখন বলতো ইন্নাকা লারাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। তাহলে মুনাফিকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলে বলতো কি? আপনি আল্লাহর রাসূল কইতো না, অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। দুইটা তাকিদ দিয়ে বলতো যে ইন্নাকা, ইন্না একটা তাকিদ, লা রাসূলুল্লাহ লামে তাকিদ, দুইটা তাকিদ দিয়ে বলতেছে অবশ্যই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আর আমি আর আপনি যখন কালেমা পড়ি তখন কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। অবশ্যই অবশ্যই বলেন নাই। একজন কয় অবশ্যই অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, আরেকজন কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কারটা মজবুত বেশি? অবশ্যই অবশ্যই মজবুত বেশি না?
তাহলে আমার আপনার কালেমার চেয়ে তার কালেমা আরো শক্ত। কারণ রাসূলের সামনে আসলে এরা বলতো ইন্নাকা লা রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনও জবাব দিয়েছেন এই আয়াতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি অবশ্যই অবশ্যই মুনাফিকেরা মিথ্যাবাদী। তারা যেমন কইছে অবশ্যই অবশ্যই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিয়েছেন অবশ্যই অবশ্যই তারা মিথ্যাবাদী। তাহলে তাদের কালেমা আমার আপনার কালেমার চেয়ে আরো শক্ত, কিন্তু এই কালেমা পড়িও জাহান্নামে গেছে। কিন্তু আমাদের দেশে দেখবেন অনেক মানুষ কয় বাইরে কালেমা জন একবার পড়ছি, একবার না একবার তো জান্নাতে যাম, কয় না? হ্যাঁ, কয়েকবার না একবার তো জান্নাতে যামো। তা আব্দুল্লাহ বিন উবাইরা কালেমা পড়ে না, আমার আপনার সে সুন্দর করে পড়ছে, শক্ত করে পড়ছে, মজবুত করে পড়ছে। তাই এরা একবার না একবার জান্নাতে যাইব কি যাইব? বরং জান্নাতে তো যাইব না আল্লাহ পাক ঘোষণা দিবেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এরা জাহান্নামে তো শুধু যাবে না, জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে বোঝা যায় বাইরে কালেমা পড়লেই শুধু জান্নাত না, কালেমা পড়লেই শুধু ইমানদার হওয়া যায় না, কালেমা পড়ে জাহান্নাম